না আপনি তো যাইতেছেন টু দায়িত্ব তো আপনি খুব কম দায়িত্ব পালন করতেছেন, এই দায়িত্ব পালন করতেছেন যাইতেছেন, দায়িত্ব আছে তো। জাহিদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ জাহিদ, কি খবর আপনার? ঠিক আছে, আচ্ছা কয়জন কমপ্লিট করেছে অ্যাকচুয়ালি? স্যার আমি হচ্ছে গতকালকে যে প্রেজেন্ট নিয়েছি ওখানে স্যার কম স্যার ছিল স্যার উপস্থিত, সবাই বলতে পারে না স্যার। এখন আমি চিন্তা করছি স্যার আজকে যখন ক্লাসে আসবো সবাইকে হচ্ছে আমি কি করবো যে কয়জনে হচ্ছে লিঙ্ক নিয়েছি আর কয়জনে হচ্ছে কমপ্লিট হচ্ছে এখানে রাখবো, তাতে সবাই যখন তখন লিস্ট হয়ে যাবে স্যার। এটা আমি চিন্তা করছি স্যার। হ্যাঁ তাহলে আপনি করেন, করে ফেলেন। ঠিক আছে, আমি পুরো কমপ্লিট করে দেন, আমি এটা অথরিটিকে দিব, তো এরপরে আমরা অ্যাকচুয়ালি মার্কেটিং শুরু করে দেব। ঠিক আছে আব্দুল্লাহ সাগর ভাই আছেন না? আব্দুল্লাহ সাগর ভাই আচ্ছা, আপনি ওনার নামের পাশে ইয়ে করে রাখেন, মানে সবুজ ইয়ে করে রাখেন যে উনি প্রেজেন্ট ছিলেন অথবা কিছু। বাকি যারা কমপ্লিট আছে কমপ্লিট দিয়ে দেন, তাহলে হবে, প্রবলেম হবে না। আচ্ছা আমি যাদেরকে হচ্ছে নাম রাখবো তাদের হচ্ছে আমার কাছে হচ্ছে তাদের প্রোফাইলের লিংক আছে, আর যাদের নাম রাখবো না তাদের লিংকটা আমাকে পরবর্তীতে দিবেন। আমি প্রথম দিন থেকে নাম বলে যাচ্ছি। আব্দুল্লাহ সাগর ভাইয়ের হচ্ছে প্রোফাইল লিংক আমার কাছে আছে কিন্তু উনি নাই, ওনার প্রোফাইল কমপ্লিট করে সেটা জানার জন্য স্ক্রিনটা শেয়ার করে লিস্টটা সবাইকে দেখাইতেন, তাহলে আরেকটু ইজি হতো, সবাই মনোযোগ থাকতো, ইজি হইতো ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে। নাজিম ভাই আছেন? নাজিম নাই। লিমন খান আছেন? লিমন খান ভাই আপনার প্রোফাইল কমপ্লিট একবার 100%? কমপ্লিট। আচ্ছা তারপর হচ্ছে শিবা বিশ্বাস, আপনারটা কমপ্লিট? শিবা বিশ্বাস আচ্ছা। মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই আপনারটা তো কমপ্লিট তাই না? মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই উনি হয়তো এখন জয়েন করেন নাই, কিন্তু ওনারটা কমপ্লিট আমি জানি, কিন্তু ওই যে ই করা হয়েছে আর কি। হাজুর রহমান ভাই আপনারটা কমপ্লিট 100%? জি ভাই কমপ্লিট। আচ্ছা আলহামদুলিল্লাহ। মেহেদী হাসান ভাই আপনারটা কমপ্লিট? হ্যাঁ ভাই মোহাম্মদ মামুন মিয়া ভাই আপনারটা কমপ্লিট? আচ্ছা শাহেদ রায়হান ভাই আপনারটা কমপ্লিট? শাহেদ রায়হান ভাই আচ্ছা আমার তো উত্তর রাখলাম, মনে হয়তো এখনো জয়েন করে নাই। তারপর হচ্ছে মনিরুল ইসলাম ভাই আপনারটা কমপ্লিট? মনিরুল ইসলাম ভাই আচ্ছা উনি হয়তো নাই এখনো। জাহিদ হাসান আচ্ছা এটা আমারটা কমপ্লিট। তারপর হচ্ছে মনিরুল ইসলাম ভাই আপনারটা কমপ্লিট? ভাই কমপ্লিট। আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে দেওয়ান হচ্ছে লিজা তালুকদার, আপনার হচ্ছে কমপ্লিট? লিজা তালুকদার শুনতে পাচ্ছেন? নাই। রনি আহমেদ আপনারটা কমপ্লিট? রনি আহমেদ নাই। হ্যাঁ আমারটা কমপ্লিট। কমপ্লিট কথা বলেন না ভাই, আপনাকে বুঝতেছি ভাই। আচ্ছা ইসমাত হাসান কমপ্লিট। আচ্ছা রাজীব খান কমপ্লিট? ভাই আপনার কথা কথা বলেন। ইডি বিষয়ে হচ্ছে সঠিক সঙ্গে অ্যাড হয় না করতে পারবেন আপনি, হচ্ছে করতে পারবেন, সমস্যা নেই। ওটা আপনাকে আজকে দেখা দেবে স্যার বা আমরা দেখা দেবো। আর হচ্ছে আপনার কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। আচ্ছা অনামিকা মজুমদার আছেন? শুনতে পাচ্ছেন? লিঙ্ক দিছিল কিন্তু তার মনে হয় পাই নাই, মনে হয় নামটা কমপ্লিট হয় না। অনামিকা মজুমদার আছেন? নাই। শাহিন কবির আছেন? শাহিন কবির ভাই নাই।
হচ্ছে ঢাকার বাড়ি শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান বর্ষা, নুসরাত জাহান বর্ষা শুনতে পাচ্ছেন? আপনি আপনারটা কমপ্লিট? আচ্ছা, রুহুল আমিন ভাইয়া আপনারটা কমপ্লিট? রুহুল আমিন ভাইয়া আপনারটা কমপ্লিট? এখনো অনুপস্থিত। জায়গা টু ভাইয়া আপনার হচ্ছে কমপ্লিট? জায়গা টু ছিল তো এখানে দেখলাম। আছেন ভাই? হ্যালো ভাইয়া, জায়গা ভাইয়া শুনতে পাচ্ছি? ভাই আছে আছে, অনেক প্রবলেম, কথা বলতে পারতেছে না। আচ্ছা, ওনারটা কি কমপ্লিট হচ্ছে? প্রোফাইলটা কমপ্লিট? টেক্সট করেন ভাই, কমপ্লিট লিখে থাকলাম, টেক্সট করেন, এখানে 4 বছর লিখে দেবো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কার্ডটা বাকি আছে, এখন হচ্ছে নাম বলে না, হচ্ছে লিঙ্কটা আমাকে একটা একটা করে দেন। 24 25 নাম্বার কে আছে বলেন, একজন একজন বলেন, একজন একজন। হ্যাঁ, কে বলছেন ভাই? রনি। হ্যাঁ রনি ভাই বলেন। রুহুল আমিন জায়গা চান দুইটাই কমপ্লিট, ওরা নেটের জন্য কথা বলতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। রুহুল আমিন আর হচ্ছে জায়গা চান দুইটাই কমপ্লিট। আচ্ছা, 25 নম্বর একজন বলেন তো ভাই। জি জি ভাই, মোহাম্মদ লুৎফর রহমান। মোহাম্মদ লুৎফর রহমান, আচ্ছা, মোহাম্মদ LUTFOR লিঙ্কটা আপনার মেসেঞ্জারে দেখা আমার FOR ইউ হবে না, FOR না। আচ্ছা, লুৎফর রহমান জিমেইল। আপনারটা কমপ্লিট? জি ভাইয়া। আচ্ছা, লিঙ্কটা আপনি দেবেন, দিচ্ছি। হ্যাঁ, তারপরে কে ভাই? ভাই আল মামুন ছিলাম। আল মামুন, আপনারটা কমপ্লিট? হ্যাঁ ভাই, আমার তো কমপ্লিট, আমি লিঙ্ক আপনাকে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিচ্ছি, আপনাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি চেক করতেছি, সমস্যা নেই ভাই। তাহলে হচ্ছে আল মামুন, শুধু আপনার আল মামুন লেখা, তাই না? হ্যাঁ, MAMUN না? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ লুৎফর রহমান ভাই, আপনি হচ্ছে লিখতে দিয়েছেন? আল মামুন ভাই, আপনারটা কি কমপ্লিট একদম? হ্যাঁ, আমার তো কমপ্লিট। আচ্ছা আচ্ছা, আমার অনেক আগে কমপ্লিট করা আছে। আপনি ঠিক আছে, ঠিক আছে। ফাইবার অনেক কাজ করতে মনে হচ্ছে, অনেক আগে দিয়ে তারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো তাহলে কাজও করেছেন তাহলে? হ্যাঁ, আরেকটা অর্ডার আসছিল, কথা হয়েছে কিন্তু দিল না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি কত সময় রয়েছেন ভাই? হ্যাঁ, আপনাদের তো আপনি কাজ অনেক আগে থেকে শিখছেন? হ্যাঁ ভাই, আমি কাজ করতে অনেক দিন আগে থেকে, তবে আমি প্রথম থেকে কিছু ক্লাস ভিডিও দেখছি, কম্পিউটার বা কাজ কেমন শিখা হচ্ছিল, কাজ ভালো লাগছে, এবং কোচিং এ লাগছে। আচ্ছা আচ্ছা, প্রায় 5-6টা ক্লাস করছি, কয়েকটা তার মধ্যে মনে হয়। আচ্ছা আচ্ছা, আপনার প্রোফাইলে লিঙ্ক নেই, আমার আপনার প্রোফাইলে লিঙ্ক নেই, আপনি 4টা রিভিউ পাইছেন, দেখতে দেখা যাচ্ছে ক্যান্সেল অর্ডার সেলার ডেলিভার অন টাইম, আপনি কিন্তু নেগেটিভ রিভিউ দিচ্ছে একটা দেখা যাচ্ছে। ভাই আমারটা কথা বলতেছেন? হ্যাঁ, আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিচ্ছে 8 বছর আগে। আপনি কতদিন ব্যবস্থা করেন? না ওটা না ভাই, আপনি হয়তো মিস্টেক হচ্ছে, আপনি আমার ওইটাই লিঙ্ক দিচ্ছেন ভাই। এই যে আমার এটাতে কিন্তু আমি ক্লিক করলাম ভাই, এই যে আমার এই যে এটি কাজটা ভাই, আপনি 8 বছর যাবত কাজ করেন, 2012-তে হচ্ছে জয়েন করছেন। ভাই ওটা হচ্ছে সারে মুক্ত হচ্ছে, সারে হচ্ছে করবে। আপনি যেটা দিচ্ছেন ওটা কাজ, ওটা কাজ। হয়তো মিস্টেক হতে পারে, এটা দেখেন, এটা আমি আমার
ছবি আমার 22 যেটা, হ্যাঁ আলামের 22 যাই ভাই যদি বলেন এই যে আমার একটা বাইরে পেজ আছে আপনি আচ্ছা কমপ্লিট করার সমস্যা নেই আসলে আমার লিঙ্কটাতে কত হ্যাঁ লুৎফর রহমান ভাই তাই না জি ভাইয়া সেভ করতে দিয়ে দিচ্ছিলাম আচ্ছা আমি দেখতেছি ভাই হ্যাঁ এটা আমার chat box edition তাই না chat box আচ্ছা আমার ওটা করা হয়েছে এখন হচ্ছে লুৎফর রহমান ভাই বাকি আছে ওনাটা করতে জি ভাই ওকে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই আনজিয়া মাহিদটা বাকি আছে গানগুলো কি কোনগুলো কি ভাই এটা এখন আপনি কে নাম বলেন আমি দেখতেছি না আপনাকে ভাই আপনার হচ্ছে প্রোফাইল কি কমপ্লিট আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে হচ্ছে আমি গ্রিন করে দিচ্ছি শাহেদ রাহান কোথায় শাহেদ রাহান কমপ্লিট সব কমপ্লিট তাই না ঠিক আছে ভাই ধন্যবাদ আমি হচ্ছে লিস্ট করতেছি যে আসলে কার কয়টা আছে হ্যাঁ করাবে আনজিয়া মাহি আনজিয়া মাহি আচ্ছা তারপর হচ্ছে এই তিনজন বাদে আরো কারো কোনো প্রবলেম আছে কিনা বা কারো কোনো লিঙ্ক বাকি আছে কিনা বলেন তো আমাকে আমার তো আছে একটা আপনি কে ভাই আমার ক্লিয়ার স্যার ক্লিয়ার হোসেন আপনি হচ্ছে মেসেঞ্জার চ্যাট বক্স আপনি হচ্ছে এই দেন লিংক দেন ক্লিয়ার হোসেন কুইক এখন জোগাড় হোসেন একটু দেখেন তো আচ্ছা ভাইয়া জোগাড় হোসেন আকাশ হ্যাঁ আপনার তো পুরো কমপ্লিট 100% আর চেক দিন আচ্ছা ধন্যবাদ মেসেঞ্জার গ্রুপ এটাই হচ্ছে ইলিয়াস হোসেন কি আসলো ELEYAS আর কাটা বাকি আছে বলেন নেক্সট কি বাকি আছেন ভাইয়া শরীফুল লিংক দেন এসি মেসেঞ্জার গ্রুপে দিয়েছেন না আচ্ছা এখানে হচ্ছে বিষয় তালমামুলটা কমপ্লিট তানজিয়া মাহিদটা 100% কমপ্লিট ইলিয়াস হোসেন ভাই আপনার 100% কমপ্লিট ইলিয়াস হোসেন ভাই ভাইয়া হ্যাঁ ভাইয়া আচ্ছা তারপরে কি বললেন ইব্রাহিম নাকি জানি নাম ইব্রাহিম ওই মেসেঞ্জার চ্যাট এখন তো মেসেজ আসেনি ভাইয়া শরীফুল আপনার মেসেজ আসেনি তো ও এর আগে দিছিলেন তাই না অনেকটার আগে শরীফুল ইসলাম নাহিদ SHARIFUL শরীফুল আচ্ছা আরো কারো বাকি আছে ভাইয়া আরো কারো বাকি আছে বলেন
আর বাকি আছে বলেন আরেকটা লিস্ট হয়ে যাবে তো আর কাটা বাকি আছে আমার কাছে জানি বাকি আছে আমাদের হচ্ছে রেগুলার ক্লাস করে এরকম কেউ বাকি আছে? হ্যাঁ মনে হয় বাকি আছে এই যে একটা মেয়ে আছে নাকি যাই না গতকালকে প্রেজেন্ট দিলাম লিজা তালুকদারটা এখনো উনি রেসপন্স করে নাই এখানে লাল করে রাখছি হাসিনা সুলতানা আপনি জানেন হাসিনা সুলতানা সম্পর্কে নুসরাত জাহান বর্ষা নুসরাত জাহান এই বাদন শাহ একে বাদন শাহ গতকালকে পড়াশোনা শুনতে পাচ্ছেন ভাইয়া আপনার আপনার প্রবল নতুন একদম আপনি কবে জয়েন করেছেন? আমি আজকে ক্লাসে কমপ্লিট করলাম। আপনি তো গতকালকে ছিলেন আপনার গতকালকে আমি দেখছি গতকাল ছিলাম গতকাল আমি কিছু বুঝে উঠতে পারি না এই জন্য কিছু বলতেও পারি নাই আপনি তো কথা বলবেন কথা তো বলবেন আপনি কথা তো বলতে হবে আপনাকে তো অনেকে হচ্ছে মেসেজ আমি তো আপনাকে ডাকছি টাকাটা কি করছি কিন্তু আপনি তো কোনো কথাই বলেন নাই তাহলে হয়তো নেটওয়ার্কের জন্য হয়তো শুনতে পাই আপনি গ্রুপে স্টাডিতে ছিলেন আপনি ভিডিও অন করেছিলেন আপনাকে আমি দেখেছি যাই হোক আপনি তার সাথে কথা বলে সমস্যা নেই আপনি হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করে ফেলেন দ্রুত তারপর হচ্ছে কি আছে ইলিয়াস হোসেন কমপ্লিট হাবিবুর রহমান ভাই কমপ্লিট জাহিদ হাসান জুবাইর হোসেন আকাশ মেহেদী হাসান জুনায়েদ হাসান লুৎফর রহমান রুহুল আমিন সাইফুল ইসলাম মামুন মিয়া আলামিন মিয়া সাহার অলিউল ইসলাম তারপর হচ্ছে রাজীব খান তারপর হচ্ছে এটা কে বাইরে ভাই কি নাম এটা এটা কি নাম রিভিউ গিয়া কারণ ভাই এটা কে ভাই মামুন ভাই এটা আপনি কে ভাই কথা বলেন রিভিউ গিয়া নাকি কি লিখতে জুয়েল কথা বলেন জুয়েল শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাইট আমি শুনতে পাচ্ছি বাদর কুমার সাহা ও নতুন জয়েন করেছে ওকে ছাড়া আর অন্যান্য যারা আছে ওদের কাছ থেকে আপনি কি আপনার নাম কি? আরে লিমন ধর এই লিমন খুঁজে পাওয়া যেতেছে না আমেরিকা ঢুকতে বুঝছে জাহিদ আপনি বাদল সাহা ছাড়া সবার সাথে কথা বললেন বাদলের সাথে আমি কথা বলতেছি আচ্ছা ঠিক আছে স্যার সৈয়দুল ইসলাম শিপা বিশ্বাস তানজিয়া হ্যাঁ স্যার এখানে যতগুলো আছে এখানে আজকে যারা উপস্থিত হচ্ছে সবারটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এই যে জুয়েল খান হ্যাঁ আপনারটা বোধহয় কমপ্লিট হয় নাই আপনি কথা বলেন আপনারও ভাই শুনতে চাই জুয়েল ভাই আমি দুই করছি ভাই ওই আপনার হলো একটা ছবি এড করা হয়েছে পরবর্তী আপনি প্রোফাইল কমপ্লিট করছেন হ্যাঁ প্রোফাইল কমপ্লিট করছেন তিনটা ছবি দেওয়া হয় একটা দেওয়া হয়েছে আজকে একটা মনে হয়েছিল যেটা লিঙ্কটা করছে আচ্ছা লিঙ্ক দেন আচ্ছা তারপর হচ্ছে এখানে কার টাকা বাকি হলো আব্দুল্লাহ সাগর গতকালকে উপস্থিত ছিল ওদের কোনো প্রবলেম আছে মনে হচ্ছে তো এগুলো তুমি হ্যাঁ সাগর ভাইয়ের কোনো প্রবলেম আচ্ছা আচ্ছা মনে ইসলাম ভাই এখন জয়েন করে নাই লিজা তালুকদার জয়েন করে নাই মানে কমল জন্মদার নাই শাহিন কবির আবির হাসান হয়ে গেছে জুবাইর হোসেন এখানে সবগুলো হয়ে গেছে তারপর হচ্ছে এখন 30 নম্বর আছে কি ভাইয়ের নাম বলেন ভাই জুয়েল খান তাই না আপনি লিঙ্ক করে দিয়েছেন ভাইয়া এখন জানেন আচ্ছা আচ্ছা দেখেন ভাইয়া হ্যাঁ সেই ভাইয়া নেট স্লো তো মানে একটু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া একটা রিকোয়েস্ট আছে হ্যালো আই ওয়ান্ট
পেয়েছি পেয়েছি ভাইয়া, খুব সুন্দর ছিল আপনার। এই যে এখানে আমাদের একটু, আচ্ছা আপনার মতো করে বলছেন তো, সেখানে আমি হচ্ছে না করি, সমস্যা নাই। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ জোহার শুনতে পাচ্ছি। স্যার জাহিদ স্যার। হ্যাঁ হ্যাঁ জাহিদ বলেন। হচ্ছে যে আমাদের 30টা হয়ে গেছে স্যার, এখন হচ্ছে হাসিনা সুলতানার লিঙ্কটা স্যার এখনো পাইনি স্যার, উনি হচ্ছে আজকে ক্লাসে উপস্থিত নাই স্যার। জয়েন করেছে, এই মতো জয়েন করেছে। হাসিনা সুলতানা শুনতে পাচ্ছেন? হাসিনা সুলতানা, হাসিনা সুলতানা শুনতে পাচ্ছেন? এই মাত্র জয়েন করেছে, আমি অ্যাকসেপ্ট করেছিলাম সম্ভবত উনি। লিঙ্কটা দেন, আপনার প্রোফাইলের লিঙ্কটা দেন হাসিনা সুলতানা। নাই তো, লিস্টে নাই, আমি তো অ্যাকসেপ্ট করলাম। আবার লিভ নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমাধান কোনো প্রবলেম আছে। তাহলে কয়টা কমপ্লিট হয়েছে মোট? স্যার 30টা স্যার আপাতত কমপ্লিট স্যার, 30টা। এখন এই 30টার মধ্যে স্যার 100% প্রোফাইল কমপ্লিট হয়েছে কয়টা সেটা বলতে হবে স্যার। দেখেন 1 2, আচ্ছা জুয়েল খান এটা তো কমপ্লিট 100% তাই না? আমার এখানে নামের স্পেলিং ভুল আছে, ইউ হবে না, কি হবে? জে ই ডব্লিউ ই জে জে ই, হ্যাঁ আচ্ছা। আগে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। স্যার এখানে 23টা স্যার 100% কমপ্লিট স্যার দেখা যাচ্ছে, কিন্তু স্যার আমার ধারণা আরো 2টা হয়েছে স্যার, আরো 3টা স্যার। সেটা হচ্ছে আব্দুল্লাহ সাগর ভাই, নিজা নাজিম ভাই, আর হচ্ছে বদরুল ইসলাম ভাই। আপনি এই লিংকে ক্লিক করে দেখেন, আব্দুল সাগরের লিংকে ক্লিক করে দেখেন। এখানে ওনারটা দেখেছি স্যার, ওনারটা স্যার কমপ্লিট স্যার, আমার বিশ্বাস স্যার, আমি এর আগে দেখেছি স্যার। আপনি ওই লিংকে যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন তাহলে আপনি ওই লিংকে ঢুকে যেতে পারবেন। কপি করতে হবে না, কিছু করতে হবে না, ওই কন্ট্রোল প্রেস করে ওখানে ক্লিক করেন। হ্যাঁ কন্ট্রোল প্রেস করেন। I am not a robot. হ্যাঁ ওনারটা কমপ্লিট। ঠিক আছে কেটে দেন। তারপর হচ্ছে যে নাজিম আছে, স্যার ওনার গিগ কমপ্লিট হয় না নাজিমের। আচ্ছা ওকে ওয়েট করে রাখেন। আচ্ছা স্যার। তারপর হচ্ছে আরেকজন আছে মনিরুল ইসলাম ভাই, হ্যাঁ ওনারটা কমপ্লিট দেখা যাচ্ছে। ঠিক আছে তাহলে আমরা কমপ্লিট কটা হয়েছে? স্যার 25টা স্যার। 25টা কমপ্লিট হয়েছে। স্যার আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। ঠিক আছে, যাক আমার প্রাইমারি যে টার্গেট সেটা পূর্ণ হয়েছে। একটা রিকোয়েস্ট আছে স্যার, রিকোয়েস্ট স্যার। জি বলেন। স্যার হ্যালো আইওন এন্ড অস্ট্রেলিয়ান অ্যাডাল্ট স্যার, মানে স্যার কিছু কিছু কাজ আছে স্যার, হচ্ছে 18 প্লাস আর অ্যাডাল্ট কিছু কাজ আছে, আমরা স্যার রিজিট করে দিই স্যার, মানে এগুলো কখনো করবেন না স্যার। তাহলে এটাই থাক স্যার, এটা হচ্ছে কিছু অ্যাডাল্ট রিলেটেড কাজ। অ্যাডাল্ট কন্টেন্ট কেউ টাচই করবেন না, যে শখের বশে সাথে একটু হায়ালো করি এটারও প্রয়োজন নেই স্যার। এগুলো তো স্যার খুব হাই রেট থাকে স্যার, একটা হচ্ছে আমি গতকালকে দেখেছিলাম স্যার 500 ডলার স্যার। হ্যাঁ এগুলো হচ্ছে মূলত ধরেন আপনি এগুলো কেউ কাজ করতে চায় না, কারণ এগুলো রিস্কের কাজ তো কে করতে চায় না, তখন আর এটা ইয়ে করে দেয়। আপনি যদি ওদেরকে একবার ভালো কাজ করে দেন
ওরা আপনাকে সবসময় ইয়ে করতে থাকবে, নক করতে থাকবে। এটা অ্যাকচুয়ালি ওরা তো আপনাকে যখন কোনো কাজ দিবে অনেকে এটাকে ইয়ে করে দেয়, লিখে দেয় এটা অ্যাডাল্ট কন্টেন্ট, তোমার ইচ্ছা হলে তুমি আসো, না হলে করার দরকার নেই, কারণ শুরুর মধ্যে তো ভদ্র আছে তাই না। আর কেউ আছে যে একটু হিডেন রাখে, যে আপনাকে দিবে যে আমার সামান্য কাজ আমাকে একটু ডিটাচ করে দিবে, অথবা ইমেজ পরিবর্তন করে দিবে, অথবা একটা রিপ্লেসমেন্ট করে দিবে, তো ফেস কাটিং অথবা অন্য কিছু একটা রিপ্লেস করে দিবে, এটার জন্য আমি তোমাকে এত পেমেন্ট করবো। এরপরে দেখা গেছে যে আপনি রাজি হলেন, ঠিক আছে, আপনি অর্ডার নিয়ে নিলেন, তো ওই ক্ষেত্রে প্রবলেম। তো আপনারা যেটা করবেন সবসময় অ্যাটাচমেন্ট দেখে নেবেন যে তুমি আমাকে কি কাজ দিতে চাচ্ছ। তো অ্যাটাচমেন্টটা সবসময় বায়ার অ্যাকচুয়ালি দিয়ে থাকে। স্যার এখন ইনটেক যদি সে অ্যাটাচমেন্ট না দেয়, কারণ স্যার আমি যে কয়টা অফার রিকোয়েস্ট পাঠিয়েছি স্যার, ওখানে হচ্ছে স্যার কয়েকটা ছিল যারা হচ্ছে অ্যাটাচমেন্ট দেয়। অ্যাটাচমেন্ট হলে আমি আপনাকে বলি, যদি আপনার কোনো ওয়ে থাকে যে অ্যাটাচমেন্ট নিয়ে নেওয়ার, অ্যাটাচমেন্ট দেখে অর্ডার নেওয়া, তাহলে আপনি সেটাই করবেন। আর যদি দেখেন যে কোনো অর্ডার মানে ওয়ে নেই, আপনি অর্ডার পেয়ে গিয়েছেন সেখানে অ্যাডাল্ট কন্টেন্ট আছে, তাহলে সেটা আপনি অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে ফাইবার টিমের সাথে কথা বলবেন যে আমি অ্যাডাল্ট কন্টেন্ট ও আমাকে অ্যাটাচমেন্ট দেয় নাই, আমি না দেখে, অথবা সে আমার সাথে এটা গোপন রাখছে, আমি কাজটা রিসিভ করেছি, আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাই, তখন এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে। এখানে আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হবে না, আর আপনি যেটা করতে চাইবেন না সেটা আপনাকে দিয়ে করাতে পারবে না, এখানে আপনার স্বাধীনতা আছে, বাট আপনারা একটু প্রফেশনাল হতে হবে। আর আমাদের সবচাইতে বড় জিনিসটা হচ্ছে ব্যক্তিত্ব, আপনি আপনার কাজ দিয়ে ব্যক্তিত্বটাকে প্রকাশ করবেন। ঠিক আছে। আর আমরা আশা করি সবাই এইভাবে থাকবো, এইভাবে আমাদের জার্নিটা শেষ করবো, আর এটাই হওয়া উচিত। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে জাহিদ, আপনি স্ক্রিন শেয়ারিং অফ করতে পারেন, আপনি লিস্টটা আমাকে মেইল করে দেন। জাহিদ স্যার। জি মেহেদি, আমি শুনতে পাচ্ছি। আমার হচ্ছে ডেসক্রিপশনটা ওখানে থাকা লাইন দেখাচ্ছে, কিন্তু আমার ওই এর পরে যে ডেসক্রিপশন ওখানে দেখাচ্ছে এটা কোন ইমেল দেখাচ্ছে। আপনার কথা আমি ক্লিয়ার বুঝিনি, আপনি স্ক্রিন শেয়ার করে আমাকে দেখিয়ে বলেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, এর মাঝে আমি বাদনের সাথে একটা কথা বলি। বাদন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বাদন সাহা। জি, আপনি আসলে এখানে তো আমরা অলরেডি 18টা ক্লাস শেষ করে ফেলেছি, আমাদের আজ 19তম ক্লাস, তো আপনি তো আসলে অনেক কিছু মিস করেছেন। এখানে শিবা বিশ্বাস আছে, শিবা বিশ্বাস, আপনি বাদনকে আমাদের ক্লাসের লিঙ্কগুলো দিবেন, আপনি যতটুকু পারেন বাদন আপনি ক্লাসগুলো দেখে আপনি নিজেকে আপডেট করে নেন। আর হচ্ছে আপনার যেটা গিগ এবং ফাইবার অ্যাকাউন্ট যেটা করবেন সেটা হচ্ছে বাদন। জি, আমি বাদন এই একই কাজটা আমার আসছিল, আপনি এটা তো ই করেন না। আচ্ছা, সেন্ড অন করে দিচ্ছেন। এটাকে ক্যান্সেল করে দিন, অটোমেটিক চলে যাবে। ম্যাজিসেন্টটা ক্যান্সেল, এটাকে ক্যান্সেল করে দিতে পারেন আপনি। স্যার কিছু করি না, অটোমেটিক এই যে সেন্ড অফারের পাশে আছে, আপনি যে রিমুভ রিকোয়েস্ট করে দেন, রিমুভ রিকোয়েস্ট। রিমুভ রিকোয়েস্ট দূর করে দেব। হ্যাঁ, রিমুভ করে দেব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি বাদনের সাথে কথা বলতেছি। তো বাদন আপনাকে অ্যাকচুয়ালি মিনারুল ইসলাম আপনাকে হেল্প করবে এবং আমাকে বলেছে সে আপনার অ্যাকচুয়ালি ফাইবার প্রোফাইল, ফাইবারের গিগ সবকিছু ও কমপ্লিট করে দিবে। ঠিক আছে। তো আপনি ওকে বলবেন অ্যাডব ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং এর উপরে যাতে আপনাকে অ্যাকচুয়ালি সে গিগ করে দেয়, হ্যাঁ, হেল্প করে আপনাকে। আপনি একটু নোট করে নেন ফটোশপ এডিটিং। ঠিক আছে। আর এটা আপনি কমপ্লিট করে অ্যাকচুয়ালি আপনি এটার সাথে সাথে ইয়েতে দিয়ে দিবেন, এই যে জাহিদের কাছে এটা দিয়ে দিবেন, অথবা গ্রুপে দিবেন, জাহিদকে মেনশন করে দিবেন, তাহলে জাহিদ এটা আমাকে অ্যাকচুয়ালি দিয়ে দিবেন। আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের ফাইবারের প্রোফাইল, ফাইবারের গিগ 100% কমপ্লিট হয়েছে। আপনারা আপনাদের গ্রাফিক ডিজাইন টাঙ্গাইল বেস 9 যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে সবাই পোস্ট করেন। ঠিক আছে।
যে আপনার এটা কমপ্লিট হয়েছে, অথবা আপনি সবার কাছে দোয়া চাচ্ছেন, অথবা আপনি একটা জার্নি শুরু করেছেন। ঠিক আছে, যেটা একটা ক্যাপশন দিয়ে সরাসরি লিংকটা ওখানে শেয়ার করে দেন। আর মেইন হাসান, আপনার কি প্রবলেম আমাকে একটু বলেন। ডেসক্রিপশনে আমি চেক করেছিলাম, এখন এখানে দেখাচ্ছে না। আমার কিন্তু গিগের মধ্যে যাওয়ার পর ওখানে আমার নিচে ডেসক্রিপশনে এখানে দেখাচ্ছে, এই যে, কিন্তু ওখানে শো করতেছে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, এখানে দেখবেন একটা প্রবলেম আছে। আপনি এই ডেসক্রিপশনটাকে কপি করেন, এখানে যা যা লিখেছেন এটাকে কপি করেন। হ্যাঁ, কপি করে কন্ট্রোল সি দেন, তারপর আপনি ইয়েতে আসেন, হ্যাঁ এডিট ডেসক্রিপশন এখানে পেস্ট করে দেন। এখানে পেস্ট করব না? হ্যাঁ পেস্ট করে দেন। ঠিক আছে, এবার আপনি আপডেট দেন। হয়েছে এবার? জি স্যার। ঠিক আছে, আর কোনো সমস্যা নাই স্যার? স্যার আপনি প্রোফাইল, আমার প্রোফাইলটা দেখবেন, প্রোফাইলটা চেক করে দেখবেন। আপনি কি বাইরে কিছু পাচ্ছেন? জি স্যার, একটা পাইছিলাম যে আমার অ্যাক্টিভ ছিল না, তো একটু আগে অ্যাক্টিভ করছি। আচ্ছা ঠিক আছে, ডাউনলোড করছিলাম। আপনারা যারা বাইরে রিকোয়েস্ট পাচ্ছেন না তারা একটু আমাকে নক করবেন যে আপনি বাইরে রিকোয়েস্ট পাচ্ছেন না, আর যারা বাইরে রিকোয়েস্ট পাচ্ছেন তারা মোটামুটি পাবে, আমি বলবো আপনারা। ঠিক আছে, ওকে স্যার বাইরে রিকোয়েস্টের ব্যাপারে একটা কথা বলবো। শিওর। কালকে আমি রাত্রে 2টা 3টা পর্যন্ত মানে যাত্রা ছিলাম, তো স্যার আমি সারাদিন আমার সারা বিকাল বা দুপুরটা স্যার আমার বাইরে রিকোয়েস্ট আসে, এই রিকোয়েস্ট আমার রাত্রে আসছে। রাত্রে স্যার 4টা না 5টার মতন মিলে আমার রিকোয়েস্ট চলে আসছে, একসাথে আসছি স্যার। আর অ্যাকচুয়ালি বাইরে রিকোয়েস্টটা রাতে আসছে, তো মনে হয় যে কাজে বসে দেখি, ভিডিও বসে দেখি আসলে আরো আসছে, তখন সবার কাছানো যাবে। আমি আপনাদেরকে বলি, আসলে টাইমিংটা আপনারা দেখেন, আমাদের দেশে যখন দিন, ওদের দেশে তখন রাত। বিশেষ করে এখানে ইউনাইটেড স্টেট থেকে অথবা ইউকে থেকেই অ্যাকচুয়ালি আমরা বেশি ক্লায়েন্ট পেয়ে থাকি, তো ওদের সাথে আমাদের 10 ঘন্টা ডিফারেন্স। এটা যদি আপনারা অ্যাকচুয়ালি অ্যাপসে যান, যখন কোনো বায়ার আপনাকে নক করবে সেখানে আপনি দেখতে পারবেন যে তাদের ওখানে কয়টা বাজে না হচ্ছে। যখনই আপনাকে কোনো বায়ার আপনার সাথে কনভার্সন করবে, তার প্রোফাইল আপনার কাছে চলে আসবে। তো সেই প্রোফাইল থেকে আপনি দেখে নিতে পারবেন যে আসলে ওর ওখানে কয়টা বাজে, কি হচ্ছে না হচ্ছে। এখন পারবেন না। তো আপনারা অ্যাকচুয়ালি যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে এমনিতে পাওয়া যায় বা রিকোয়েস্ট পাওয়া যায়, তো টাইম আসলে ডিফারেন্সের কারণে এই সমস্যাটা বেশি হচ্ছে। রাত্রে ধরেন 12টা থেকে শুরু করে 4টা পর্যন্ত, এই সময়টাতে ওরা বেশি মানে অফিস টাইম থাকে অথবা এরা ফ্রি থাকে, তখন এরা অ্যাকচুয়ালি পোস্টগুলো বেশি করে অথবা বাইরে কমিউনিকেট করার চেষ্টা করে। কিন্তু আপনি ভোরেও 6টা থেকে 8টা পর্যন্ত পেতে পারেন, দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত পাওয়া যায়, বিকাল 5টা থেকে আবার অথবা 6টা থেকে আবার 8টা পর্যন্ত কিছু পাওয়া যায়। ঠিক আছে, তো আপনারা যারা আসলে রাত জাগার অভ্যাস আছে আপনারা রাত জাগতে পারেন, যাদের রাত জাগার অভ্যাস নেই আপনারা একদিন জাগেন, একদিন আপনারা অবসর থাকেন। আর আসলে রাত জাগলে কি সমস্যা হতে পারে, কি করতে হবে, এটা নিয়ে আমি একটা পোস্ট করেছি, লেটস বি ডিজাইনারও করেছি। যারা লেটস বি ডিজাইনারে অ্যাড আছেন তারা হয়তো জেনেছেন আসলে কি করতে হবে। আর আসলে যেহেতু আমরা এখন আমরা সবাই ফ্রিল্যান্সার, তো আমাদেরকে একটু কষ্ট করতে হবে, কষ্ট করতে রাত জাগতে হবে। আপনি হয়তো রাতে কথাবার্তা বললেন, একটু কনভার্সেশন করে কাজ অর্ডার নিয়ে রাখলেন, দিনের বেলা বসে বসে আপনি কাজ করলেন। রাতের বেলা হচ্ছে আপনি ক্লায়েন্ট, আপনার যে বায়ার তাদেরকে ধরার জন্য, তাদের সাথে কমিউনিকেট করার জন্য, রাত্রে কাজ করার জন্য না। আপনি কাজ করবেন দিনে, ওরা তো আপনাকে একদিন সময় দিচ্ছে ন্যূনতম, আপনি দিনে যে কোনো সময় কাজ করে ডেলিভারি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ওদের সাথে শুধু কনভার্সন করা যায়। আর আপনারা যারা মোবাইলে অ্যাপস ডাউনলোড করে ওখানে লগ ইন করেছেন, তাদের জন্য একদমই ইজি। আপনি রাত্রে হয়তো ঘুমাইলেন, 12টার পরে ঘুমাইলেন, অথবা আপনি 10টার পর থেকে 2টা পর্যন্ত ঘুমাইলেন, ঘুমাইয়ে 2টার পর থেকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা অনলাইনে সময় দিলেন, দেখবেন আপনাকে মেসেজ করেছে কিনা, নক করেছে কিনা।
ঠিক আছে, এগুলো আপনার করতে পারবেন। আপনার আসলে শিডিউলটা এমনি তৈরি হয়ে যাবে, যখন আপনি কাজ পাবেন কন্টিনিউ আপনার কাজ হচ্ছে, তখন আপনার শিডিউলটা দেখবেন অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। তো ঠিক আছে, সাইফুল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? মেহেদী ভাই, মেহেদী সাহেব আপনি আপনার স্ক্রিনটা ইয়ে করেন, প্রেজেন্টেশনটা অফ করেন। আমি সাইফুল ভাইকে নক করছি। সাইফুল ভাই আপনি আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড আমাকে দেন। আমার সবাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার। জি, আমি দেখতে পাচ্ছি আপনারা মোটামুটি সবারই অ্যাকাউন্ট হয়ে গেছে। জি জি। এখন কি কেউ আর্নিং এর ব্যাপারগুলো করতে পারছে, মানে অ্যাকাউন্ট কিভাবে কি করতে হবে? জি স্যার, এখানে অ্যাকচুয়ালি ওরা প্রোফাইল তারপর হচ্ছে বি কমপ্লিট করেছে, এখন ওরা বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো আমি ওদেরকে এখন মার্কেটিং এ নিয়ে যাই নাই, আমি এখন ওদেরকে মার্কেটিং এ আজকে থেকে শুরু করব। আশা করি ওরা হয়তো গুড নিউজ দিবে দেখদিনের মধ্যে। আচ্ছা, আজকে ক্লাস কততম ক্লাসটা? আজকে স্যার আমাদের 19তম ক্লাস রানিং। 19তম ক্লাস। আচ্ছা, জি, আমাদের তো 25তম ক্লাস থেকে তো আসলে ইয়েতে যাওয়ার কথা, ডাইরেক্ট লাইভ আগে থেকেই শুরু যাওয়ার কথা। আশা করি পারবে। আমি অনেকক্ষণ তো দেখতেছিলাম আপনাদের যথেষ্ট আগ্রহ আছে সবাই, এবং বুঝতেও পারতেছে আপনাদের যে প্রশ্ন করছেন। তো এরা ছাড়াও কি কোনো অফিসিয়াল যে কোনো কিছু জানার কি আছে কি স্টুডেন্টদের কোনো অসুবিধা সুবিধা? এখানে একটু আমার কথা ছিল, এটা হচ্ছে আপনাদের থেকে এলইডি থেকে আমাকে যে লিস্ট দেওয়া হয়েছে 64 জন লিস্ট আমি পেয়েছি। তো সেখান থেকে অ্যাকচুয়ালি আমি 10-12 জন স্টুডেন্ট পেয়েছি। আর এখানে আমার কন্টিনিউয়াসলি 25 থেকে 30 জনের মতো আছে। তো এদের বেশিরভাগ স্টুডেন্ট 10-12 জনের রেফারেন্স থেকে এরা এসেছে এখানে, যে ওদের ফ্রেন্ড অথবা ওদের জানাশোনা। ঠিক আছে, তো ওরা সবাই রেজিস্ট্রেশন করেছে, বাট ওটা আপনাদের অফিসিয়ালি হয়তো এন্ট্রি হয়েছে কিনা আমি জানি না। তো ওদের রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছে কি? জি, রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে। আচ্ছা, তাহলে আপনারা আপনার ডাটাবেসে রাখুন, আপনার কোঅর্ডিনেটরের সাথে একটু কথা বলে নিন। আশরাফুল কম্পিউটার কোঅর্ডিনেটর। জি জি। তো ওনার সাথে কথা বলে আমি এই বিষয়ে আমি আজকে বলবো, অবহিত করবো আজকে যে আসলে এই ব্যাপারটা দেখতে। তো সবাই কি ওই আপনার অ্যাড্রেসিং দিয়ে করেছে কিনা সেটা হচ্ছে কনফিউশনের জায়গা। নাকি টাকায় ধরেই করেছে? জি, সবাই এখানে তো যখন কোন জেলাতে ট্রেনিং করবে সেটা টাঙ্গাইল দিয়ে করতে বলে দিয়েছি আমি। আর যখন নিজের অ্যাড্রেস লিখবে সেখানে বলেছি নিজের যে অন্য কোনো জেলা হয়ে থাকে তারা সেই জন্য ওখানে নিজের জেলাটাকে মেনশন করে দেয়। আচ্ছা, এই ব্যাপারটা নয়, আমি এই ব্যাপারটা নিয়ে আমার সাথে আলাদাভাবে ডিসকাশন করে নিচ্ছি। আমি বলবো কোঅর্ডিনেটরের সাথে ডিসকাশন করে নিতে। তো অ্যাটেন্ডেন্স তো আমি মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, তবে কিছু কিছু আছে এখানে ডাবল হয়ে আছে, যেমন রাজীব খান আছেন এখানটায়। মনে হয় এখানে মাইক্রোফোন আর মাইক্রোফোন না দিলে কথা হয় মোবাইল আর পিসি দুইটা একসাথে মনে হয় রানিং করেছে। জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। তো যদি আপনারা এই জন্য তো হটস্পট সংগ্রহ করলে আপনাদেরই সুবিধা হয় আর কি, দুই জায়গা থেকে লগইন করতে হবে না। বেশি নাম্বার পাল্টাই করার মধ্যে আপনি কি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পেরেছিলেন? জি স্যার। আচ্ছা, তবে কি বলছে শেষে? আপনি কি একটা এক্সাম হয়েছিল, এক্সামটা দিয়েছিলেন? জি স্যার, এক্সাম দিয়েছিলাম মার্চ মাসে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল, কিন্তু আমি পারচেজ করার পরে স্পেশাল দিয়ে রাখছিলাম, এর জন্য পাইনি, এখন খুঁজে পাচ্ছি। আচ্ছা, এটা আশা বলছেন আপনি আসলে করছিলাম। জি স্যার, আসলে যত করেন আমাকে বলেন আপনার সমস্যার কথা, আসলে সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এখানে তাহলে প্রথমে আপনি লিস্টের এনে কয়জন আছেন, মানে আপনি বললেন যেটা মানে লিস্ট বলতে আমরা 40 জনের লিস্ট প্রোভাইড করা হয়েছে, সেখানে কয়জন আছে এখানে? আচ্ছা আচ্ছা, 40 জনের লিস্ট বলতে এখন বর্তমানে যারা প্রেজেন্ট আছে তাদের কথা বলতেছেন নাকি আমি যাদেরকে? হ্যাঁ, এখন তো আছেন, অনেকে আছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, আপনার ওইটা ওইটাই ঠিক আছে, আমরা এই বিষয়ে কথা বলে নিচ্ছি কেমন? আচ্ছা ঠিক আছে। আর আমার কথা ক্লাস সম্পর্কিত ব্যাপার তো আসলে থাকার কথা না, দেখি বললাম দুজন ধরে আপনাদের যথেষ্ট মানে জানার কৌশল থাকলে আপনি খুব সহায়তা করতেছেন, ওনারাও আপনার হয়তো বা টাস্ক অনুযায়ী কাজ করছে, তারা ধারণা। তো এরা ছাড়া তো আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন আছে? আমাদের কোনো কোশ্চেন নেই, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা স্যার সাথে কথা বলতে পারেন। জাহিদ, শিপা, আপনাদের কোনো কোশ্চেন আছে কি? ধন্যবাদ স্যার। আমরা স্যার আমাদের যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর আমাদের স্যার থেকে পেয়ে যাচ্ছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনার অনেক ধন্যবাদ স্যার। তো এখানে যারা আপনারা আশা করি বা তাদের গাইডলাইন অনুযায়ী আপনারা ক্লাস করবেন, হাতে কম
ক্লাসটাই শেষ নয়, এরপরে আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং এই ক্লাসই শেষ হয়ে যাচ্ছে না, আপনাদের আমাদের লেকচারিংও আছে। সেক্ষেত্রে আমরা আপনাদের শেখানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আপনাদেরও একটু পরিশ্রম করতে হবে, দিতে হবে, তো আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে, আমি আপনাদের ক্লাসে আর বিলম্ব না করি, আসুন কুশল ভাই, তাহলে ধন্যবাদ। জি, করে নিয়ে রাখি ব্যাপারটা। হ্যাঁ জি জি ভাই, আসসালামু আলাইকুম। আমি আসি। হ্যাঁ, ধন্যবাদ। আর মাঝে মাঝে আসবেন স্যার আমাদের ক্লাসে। জি জি জি, শিওর। জি, ধন্যবাদ। ওকে। সাকিব ভাই, আপনি টুইটার অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড দেন আমাকে। হ্যাঁ সাকিব ভাই, আপনাকে বলছি। হ্যাঁ, মনে থাকি। টুইটার অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড দেন। বাড়ি খাইতে গেছে, হ্যাঁ। মেহেদী হাসান ভাই, শুনতে পাচ্ছেন? মেহেদী হাসান ভাই। জি ভাই, বলেন। মানে আমি আপনাকে বললাম যে হচ্ছে এই ডিজাইনটা বোধহয় আমি ইয়েকে দেখেছিলাম, আব্দুল্লাহ সাগর ভাই, উনি হয়তো এটা করেছে। আপনারা না ভাই? না না, ওটা করেনি, উনি অন্য একটা দিচ্ছে। আমরা আবার আমি পরে পারলাম না, তো ভাই আব্দুল্লাহ ভাই আবার একসঙ্গে করে আবার আমরা এটা আবার তৈরি করছি। না না, উনি অন্য একটা দিচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে আরেকজনের কাজ, আপনি আপলোড করলে হয়তো কিছু কাজ পাবেন, কিন্তু আপনি নিজে কিছু বুঝতে পারছি। ঠিক আছে, বললাম আপনি কপি করেন, সমস্যা নাই। গুগল আপনি হাজার হাজার ইয়ে আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি কাজ শিখতে পারবেন না। আপনার নিজের মতো করে একবার নিজের মতো করলে সেটা আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনার প্র্যাকটিস হবে। এটার জন্য বললাম আপনাকে, মন খারাপ করবেন না ভাইয়া। এটা যে একসঙ্গে করছিলাম আমরা প্রতিষ্ঠা দিতে। সাকিব ভাই, আমি একটা টুইটারের অ্যাকাউন্টটা চেয়েছিলাম, ইউজার আইডি পাসওয়ার্ডটা। জি, একটু জলদি করেন ভাই। আর আপনারা সবাই ইয়ে করেন, পোস্ট করতেছেন না কেন? ফেসবুক পেজে, গ্রুপে সবাই ইয়ে করেন আপনাদের ইয়েটা। এই যে এখানে সবাই পোস্ট করে দেন, এখানে সবাই পোস্ট করেন। লার্নিং এন্ড আর্নিং, আপনাদের গ্রাফিক ডিজাইন বেস 9, ট্রেনিং লোকেশন টাঙ্গাইল, সবাই পোস্ট করে দেন। সবাই পোস্ট করে দেন। হ্যাঁ, তাসমিম ভাই পেয়েছি। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। দেখেন, আপনারা যদি পরিশ্রম করেন সেটাতে আপনারা, এটার জন্য আপনারা মানে বাবা পাবেন। ঠিক আছে, যে আপনাদের সবারই মোটামুটি এখন কমপ্লিট হয়েছে, এটা শুনে অথরিটি যথেষ্ট খুশি হয়েছে। ঠিক আছে, হয়তো আমাকে কিছু কোনো কথা শুনতে হয় নাই। আপনারা আজকে বলতেন যে আপনারা করেন নাই, করতেছেন, তাহলে দেখেন আপনাদের সামনে হয়তো আমার দুটো কথা শুনে নিত। ঠিক আছে, এই এটা হচ্ছে মূল ব্যাপার, সবাই একটু খেয়াল রাখবেন। সাইফুল ভাই নিচ্ছে না কেন? আমি কি ঠিক লিখেছি? সাইফুলের অ্যাশ কি বরাদ্দ দিয়েছেন? নিচ্ছে না কেন?
নিচ্ছে না। আপনি কি বেড়ায় ফেলছেন নাকি? এই মেল অ্যাকাউন্ট দিয়ে হয়তো অন্যটার পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, দেখেন তো। ঠিক আছে, তাহলে ওটা প্রোভাইড করেন, ওটা আমাকে মেসেঞ্জারে দিয়ে দেন। ওরা ঠুসঠাস করে হঠাৎ করে কাজ শুরু করে দেয় না, ঠিক আছে? সবাই পোস্ট করেন, সাইমন ভাই একটু জলদি করেন। কই সবাই পোস্ট করতেছেন না কেন? সবাই এখানে পোস্ট করেন, পোস্ট করেন। ইয়াহুতে অ্যাকাউন্ট কেন খোলা? অনেক আগে। সাইফুল ভাই এখানে তো রং বলতেছে। এখন নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ওখান থেকে ইয়ে করেন, লগ আউট করেন। আর ভাই সমস্যার সমাধান হয়েছে তো? আমি লগ ইন করতে পেরেছি তো? আপনি তো মনে স্ক্রিন না দেখে কথা শুরু করে দিচ্ছেন। আপনি আমার স্ক্রিন দিকে তাকান, এটাই তাকান, তাহলে তো আপনার হচ্ছে। আমি করতে পেরেছি তো? আচ্ছা দেখেন, আপনারা আসলে ব্যক্তিগত কিছু শেয়ার এখানে করবেন। সাইফুল ভাই ব্যক্তিগত শেয়ার করবেন এখানে। আপনার ফাইবারের যে গিগের লিংকটা আছে, প্রোফাইল লিংক, সেটা শেয়ার করেন। আপনারা আপনাদের ব্যক্তিগত ছবিগুলো আপলোড করবেন। দেখেন কিভাবে এখানে টুইট করতে হয়। টুইটে আসবেন, হোয়াটস হ্যাপেনিং, এখানে আপনি আপনার টেক্সট লিখবেন ইন অফিস টাইম। এখানে ছবি অ্যাড করা যায়, এখানে গিয়ে আপনি আপনার ছবি অ্যাড করে দিবেন। ব্যক্তিগত শেয়ার করবেন আপনারা, ঠিক আছে? টুইট সাইফুল ভাই মাইক্রোফোন অফ করেন। এই দেখেন আমি ওনার এখানে একটা টুইট করেছি। ওনার এখানে দেখেন ইন অফিস টাইম টুইট করেছি। ওনার এখানে কোনো ধরনের ইয়ে নেই, টুইট নেই। কেউ উনি এখানে টুইট আসলে উনি করে নাই, প্লাস ওনাকে কেউ মেনশন করে নাই। ওনার প্রোফাইল পুরোই পাকা। তো এখানে অ্যাকচুয়ালি ওনাকে কি করতে হবে, কিছু সাইড আছে আপনাকে এগুলো ফলো করতে হবে, ঠিক আছে? আমরা যেরকম ফেসবুকে ফ্রেন্ড বানাই, ফলো করি, এখানে ফ্রেন্ড বানানো যায় না, এখানে ফলো করা যায়। তো আপনারা অ্যাকচুয়ালি যেটা কমার্শিয়াল ইউজ করতেছেন, যে আপনি এখানে অ্যাকচুয়ালি বিজনেস ওয়াইজে যাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে কিছু বিজনেস ওয়াইজ করবেন। আমাদের টার্গেট করতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কাদেরকে নিয়ে এখানে কাজ করব, ঠিক আছে? আমরা তো এখানে ইউকে, ইউএসএ, কানাডা এদের সাথে কাজ করব। তো আমরা ওই দেশীয় যে নিউজ গুলো আছে, ওই দেশের যে মানুষের যে পৃথিবীর যে বড় বড় অ্যাথলেটিক্সটা আছে, তাদের সাথে আমি অ্যাকচুয়ালি কথা বলবো।
তো এদেরকে আমি ফলো করবো, যেগুলো আমাকে সাপোর্ট করবে। এখানে দেওয়া আছে হু আর ইউ, আপনি এটাকে ফলো করেন তাহলে এটা চলে আসবে। এখানে আমি সার্চ অপশন খুঁজে পাচ্ছি না কেন? আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি এটা দেখা যাচ্ছে না। দেখেন এই যে সার্চ টুইটার, এখানে একটা অপশন দেখেন সার্চ টুইটার। এখানে যদি আপনারা লিখে দেন যে লিওনেল মেসি, এই দেখেন লিওনেল মেসি, এখানে মেসি দিয়ে অনেক কিছু পাচ্ছেন, বাট তার অফিশিয়াল কোনটা, এই যখন এরকম একটা মার্ক পাবেন, একটা সবুজ একটা ইয়ে দিয়ে ইলিপস দিয়ে একটা এরকম মার্ক পাবেন, তখন সেটা আপনার হচ্ছে, এটা হচ্ছে অফিশিয়াল পেজ। আপনি এখানে ফলো দিবেন। এখানে এসে আপনি আবার দেখেন রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, এখানে ক্লিক করে আপনি ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করেন, বার্সেলোনাকে ফলো করেন, বার্সেলোনা ফলো করেন। এটা কিন্তু অফিশিয়াল পেজ, দেখেন এটা হচ্ছে অফিশিয়াল পেজ। তারপর হচ্ছে আপনি ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পকে আপনি ফলো করেন, জো বাইডেনকে ইয়ে করেন, জো বাইডেন, বাইডেনকে তো আমি আসলে স্ক্রিনটা ঠিক লিখতে পারতেছি না, যার কারণে আমি জো বাইডেনটাকে খুঁজে পাচ্ছি না। জো বাইডেন, আচ্ছা ওটাকে খুঁজে নিন, খুঁজে পাচ্ছে না। জেএইচ ওই মেবি না, হয়ে গেছে, কি বল, ঠিক আছে ঠিক আছে, এটা করে নিন। আচ্ছা স্যার টুইটার কি স্যার ফ্রেন্ড লিস্ট আছে স্যার, নাকি এখানে শুধুমাত্র ফলো স্যার? শুধু ফলো, এখানে ফ্রেন্ড লিস্ট, শুধু ফলো, আপনি ফলো করবেন, আপনাকে ফলো করবেন, এটাই। এরপর আমি গেলাম ইউকে নিউজ, বিবিসি নিউজ ইউকে, নিউজ ইউকে, এগুলো আপনি আসেন, এটাকে ফলো করেন। আচ্ছা নিউজ ইউকে ফলো করেন। আমাদের ফুটবল ক্লাব যেগুলো আছে সেগুলোকে আপনারা ক্লাব আছে ওগুলোকে আপনারা ফলো করতে পারেন, ফলো করতে পারেন। দেখ আমি ফলো করলাম, এই ফলো করার পরে অ্যাকশন আমি কি পাচ্ছি, প্রোফাইল আসবো, প্রোফাইল আসার পর দেখেন সাইমন ভাই এখানে একটা ছবি দিয়েছে, নোটিস করেন। হোমে আসেন, হোমে আসলে দেখেন এতটুকু কিন্তু ওনার এগুলো খালি ছিল, ওনার ছবিটা ছিল পার্ট অফ ফলো। এখানেও আপনাকে সাজেস্ট করবে, এগুলো বাংলাদেশের সময় টিভি, বিবিসি নিউজ বাংলা, তারপর হচ্ছে ডেইলি পেপার, এগুলো আপনার প্রয়োজন নেই। আর এখানে দেখেন এক্সপান্ড ইউর ট্রেন্ডেড টপিকস, এগুলোর প্রয়োজন নেই। এই দেখেন আমি বিবিসি নিউজ ইউটিউব করেছি, এখানে দেখেন এটা ওদের যত কিছু বার্সেলোনাকে করেছে, ওদের যা কিছু আছে এগুলো আমি দেখতে পাবো। যেমন যে টার্মকে আমি করেছি, যে টার্ম কিছুক্ষণ আগে টাইপ করে 3 ঘন্টা আগে টুইট করেছে, সেটা আমি দেখতে পাচ্ছি। স্কট অ্যাডামস সমর্থন যে টার্ম টুইট করেছে, সে হোয়াট টু ফলো, এখানে সার্চ করতেছে বারাক ওবামা, বিবিসি ব্রেকিং নিউজ দেখতে পারেন, দ্য হোয়াইট হাউস, এটাকে প্রয়োজন নেই, এগুলো যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এগুলো আপনি অ্যাকচুয়ালি আস্তে আস্তে করে যাদেরকে আপনি ফলো করবেন তাদের সবগুলো নিউজ আপনি এখানে চলে আসবেন। আচ্ছা এইগুলো মোটামুটি আপনাদের কিভাবে ফলো করবেন, কিভাবে হচ্ছে আপনারা টুইট করবেন আর নিজের ব্যক্তিগত এগুলো টুইট করবেন। এটা এখন আমি আমার বিজনেস হয়তো টুইট করব। সাথে ভাই আপনার ফাইবারের লিংক দিয়েছেন? জাহিদ, জাহিদ শুনতে পাচ্ছেন? জি, আপনি সাইফুল ভাইয়ের লিংকটা একটু আমাকে মেসেঞ্জার চ্যাট অপশন দেন তো, গুগল মিটের চ্যাট অপশন।
ওই আপনারা এখানে পোস্ট করেন না? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ট্রেন্ড। ট্রেন্ড জিনিসটা কি? কে কি বলতে পারেন ট্রেন্ড জিনিসটা কি? ট্রেন্ড স্যার, হ্যাঁ, হোয়াট ইজ ট্রেন্ড? ট্রেন্ড হচ্ছে স্যার বর্তমানে যেগুলো স্যার হচ্ছে স্যার, মানে বর্তমান সারা পৃথিবীতে সেগুলো বর্তমানে সমসাময়িক বিষয় স্যার, এগুলো স্যার। এটা হচ্ছে যেটা হট নিউজ, যেটা শব্দ ব্যবহার করে হট হয়েছে, মানে অ্যাকচুয়ালি শব্দ যেটা চলতেছে সেটাই বলছে। ধরুন আপনার কোথাও আগুন লেগেছে, তাহলে আগুন শব্দটা আজকের জন্য কি ট্রেন্ড, তাই না? তারপরে যেখানে লেগেছে, যে স্থানে লেগেছে সেই নামটা হট নিউজ, ব্রেকিং নিউজ, তারপর স্যার এগুলো বলতে পারি স্যার, তাই না? আচ্ছা, তো দেখেন এখানে আমি এখন অনেকটা মেসেজটা দেবো যে আমাকে টুইট করবে, এটা লিখে আমার অ্যাকাউন্টটা এই এটা থাকবে, লিংকটা থাকবে, তো সেটা আমি কি লিখতে পারি? আপনারা ইউআরএল কিভাবে শর্ট করবেন? এখানে ইউআরএলটা অনেক বড়, আমি ইউআরএলটাকে শর্ট করে নিব, কন্ট্রোল সি, এটাকে আমি শর্ট করে নিব। আপনি যখন অ্যাকচুয়ালি টুইটারে টুইট করবেন, সেখানে আপনি মানে কম সর্বোচ্চ 50টা ওয়ার্ড করতে পারবেন, বেশি ওয়ার্ড করা যাবে না। তো আমার ইউআরএলটা যদি আসলে একসাথে বড় হয়ে যায় তাহলে আমার জন্য প্রবলেম। তো এটাকে আমি ছোট করে নিচ্ছি, ইউআরএল স্বপ্নার bitly.com, এটা আমি আপনাকে সবাইকে ফরওয়ার্ড করে দিচ্ছি। সব আপনারা এখান থেকে এটাকে এই অ্যাড্রেসে ঢুকে আপনাদের বুকমার্ক করে রাখেন, bitly.com। এখানে আসলাম, আমি আমার সাইকেল ভাইয়ের ফাইবার গিগের লিংকটা এখানে আমি দিলাম। এখন আমি শর্টনে ক্লিক করব। শর্টনে ক্লিক করার পরে অ্যাকচুয়ালি এটা এখানে আসবে, এই যে এটা শর্ট হয়ে যাচ্ছে। কপি করি, কপি করে আমি এখানে ওয়ার্ড ফাইলে আসি, কন্ট্রোল ভি দিই। দেখেন এখানে কতগুলো ওয়ার্ড দিয়েছে, আর এখানে এটা একদমই শর্ট হয়ে গেছে। আপনার মনে হতে পারে যে আসলে এই লিংকে কি আমার এটা হয়েছে, এটা কি বোঝা যায়? হ্যাঁ, জানি, বুঝে নেই স্যার। বললাম এটা বিষয়ে একটু কথা বলতে চাই স্যার। কার সাথে? স্যার এই যে স্যার bitly.com স্যার, হ্যাঁ স্যার এই bitly.com স্যার আসলে বোধ হবে না স্যার যে এই লিঙ্কটা স্যার আমাদের জন্য সেফ কিংবা আমাদের জন্য রিস্কি, এরকম স্যার অনেক লিঙ্ক আছে স্যার, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা হচ্ছে ফেসবুকে এরকম হয় স্যার। তো এগুলো স্যার অনেক সময় বিপজ্জনক হয় স্যার। এইগুলা লিঙ্ক স্যার যদি আমরা স্যার আমরা মার্কেটিং করি স্যার, তাহলে তো স্যার অনেকে স্যার বিভ্রান্ত হতে পারে কিংবা হয়তো ভয় হয়তো নাও ক্লিক করতে পারে স্যার, এরকম হতে পারে না স্যার? না, হবে না, কারণ আপনি তো আপনার টুইটার অ্যাকাউন্টে করতেছেন। টুইটার অ্যাকাউন্টে তো আপনি নিজেই করেছেন, তাই না? আপনি ইনফরমেশন দিয়ে করেছেন। এখানে তো আপনি এমন কিছু করবেন না যেটা আপনার জন্য প্রবলেম হয়। ঠিক আছে, তো দেখেন সাইফুল ভাই, আপনার যেটা আমি কি আপনার ইউআরএলটা যেটা শর্ট করেছি, সেই শর্টটাকে দিয়ে আমি এটাকে এখান থেকে আসতে পেরেছি। তার মানে এটা হচ্ছে আমার এটা শর্ট হয়েছে। সো আমি একটা মেসেজ লিখবো, হাই, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। যত সংক্ষেপে লিখতে পারবেন তো ভালো। Hi, I am a professional graphic designer, expert in image editing. Are you need any help? Please show me with this link. এই লিংকটাকে আপনি এখানে দিয়ে দেন। লিংকটা তুলে দেন, with this দিয়ে দেন, তারা এটা বুঝবে। Hi, I am a professional graphic designer, expert in image editing. Are you need any help? Please conversion me with this. আচ্ছা, এটাকে আমি কপি করব, এটাকে আপনারা সেভ করে রাখবেন। কপি করে আমি একটু অ্যাকচুয়ালি কপি না, এখানে আমি আরো কিছু দিব।
এখানে আপনি টুইটারে আসার পরে এখানে দেখাচ্ছে ট্রেন্ডস ফর ইউ, দেখেন ট্রেন্ডস ফর ইউ। আপনি এই ট্রেন্ডস গুলোকে কালেকশন করবেন, কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে আপনি এখানে পেস্ট করবেন, স্পেস দিবেন, এখানে আসবেন, দেখেন এটা 14.6। আচ্ছা বাংলাদেশে যতগুলো টুইটার হয়েছে তার মধ্যে 14টা টুইটার, 14,000 টুইটারের মধ্যে প্রোগ্রামিং শব্দটা ছিল। এটা 30 কে মানে 1,30,000 বার এটা এই ব্যবহৃত হচ্ছে। ডিজিটাল মার্কেটিং আমি নিয়েছি টার্ম, মিলিয়ন টার্ম, টার্ম এখানে হ্যাশ দেওয়া নেই, আপনারা প্রত্যেকটা হ্যাশট্যাগের আগে হ্যাশ দিয়ে নেবেন। টার্ম হ্যাপি দিওয়ালি 624 কে হয়েছে, সি এখানে হ্যাশ দিব, বি এখানে দেখেন স্পেস থাকতে পারবে না, এখানে হ্যাপি দিওয়ালি 2 শব্দ, বাট এখানে স্পেস থাকতে পারবে না। এটা হ্যাশ দিবেন তাহলে সেটা অ্যাকচুয়ালি ই হিসেবে চলে যাবে, হ্যাশট্যাগ হয়ে যাবে। শো মোড যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে পাবেন, গুগলও আছে এখানে, গুগল হ্যাশ দেন, কন্ট্রোল বি দেন। ঠিক আছে, আমি এদেরকে আপাতত টুইটারে নিয়ে যাই, কন্ট্রোল সি। টুইটারে এসে আমি এখানে টুইটে আসবো, টুইটে এসে আমি হোয়াটসঅ্যাপে এখানে পেস্ট করব। দেখেন এখানে এই যে দেখেন এখানে একটা ওয়ার্ডের লিমিটেশন আছে, ঠিক আছে। এই লিমিটেশনটা যখন এটা এই বৃত্তটা ভরে যাবে আপনি এর বাইরে আর যেতে পারবেন না, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ওয়ার্ড লিমিটেশন। নির্দিষ্ট ওয়ার্ড মেইনটেইন করে আপনাকে টুইট করতে হবে। আচ্ছা এখানে আরো দেখা যাচ্ছে ভিডিও লিখেছি আমি, তারপরে আচ্ছা এখানে আমি লিখছি না, আপনার এটা পূর্ণ হয়ে গেলে আর দিবেন না, এর বেশি দিবেন না। এটা আমি করেছি, এটাকে আমি টুইট করেছি, টুইট। এখন আমি এখানে প্রেস করব, টুইট। আমি যদি প্রোফাইলে আসি দেখেন সাইফুল ইসলাম টুইট করেছে, হাই আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট ইন ইমেজ এডিটিং, আই নিড এনি হেল্প প্লিজ কন্টাক্ট ফ্রম ভিউ উইথ দিস। আপনি এখানে দিয়েছেন আপনার এই যে ফাইবারের এই যে প্রোফাইলটা, হাই আই এম সাইফুল ইসলাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, যেটা করা সব চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যে এটাকে পোস্ট করেছি এটা আমার কয়জন দেখেছে, কয়জন ক্লিক করেছে, এটা অবশ্যই একটু কপি করে স্যার আমাদের স্যার করতে দেন স্যার। টেক্সটগুলো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আচ্ছা তো এখানে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে আমার এই টুইটটা কয়জন দেখেছে। সাইফুল ভাই দেখেন ইমপ্রেশন আপনার এই টুইটটা 12 জন দেখেছেন, 12 জন। এখানে কোনো ক্লিক হয় নাই, কোনো ভিউ হয় নাই। এটা আমি ক্লোজ করলাম, যে এটাকে এখানে ক্লিক করি আপনার এখানে ইমপ্রেশন 11 হয়েছে, টোটাল এঙ্গেজমেন্ট হচ্ছে 1। আপনি ভিউ অল এঙ্গেজমেন্টে যান, আপনাকে কে একজন রিটুইট করেছে, এই টুইট, এটা হচ্ছে আপনার টুইটের কেউ জবাব দিয়েছে। যদি নোটিফিকেশন আসে দেখেন দেখা ব্যাক্স আমাদের রিটুইট। আচ্ছা তাহলে যারা লগইন সে ঠিক রিটুইট করেছে বাট সে এখানে কিছু লেখেনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেকে আপনাকে রিটুইট করে মেসেজ করতে পারে, এখানে মেসেজ না সে কপি করে না, সে এখানে শুধু একটা রিঅ্যাকশন দিয়েছে, হয়তো কিছু করেছে, এই যে সে রিটুইট করেছে। এখন এটা হচ্ছে আপনার এটা যদি লাভ দিয়ে থাকে লাভ হয়েছে। তো আপনি এখানে ক্লিক করলে please a Google Capture channels. Take a moment to help keep Twitter safe. Start.
আবার ক্লিক করি 22 জন অলরেডি দেখে ফেলছে 22 জন। এটা শুধু বাড়তে থাকবে কারণ আমি এখানে ট্রেন্ড ব্যবহার করেছি। এটা হচ্ছে আপনার আমার এখনকার ট্রেন্ডস অনুযায়ী এগুলো আমি এগুলো ফলো করেছি। বাট আপনার সার্ভিস অনুযায়ী ট্রেন্ডস কোনগুলো, সার্ভিস অনুযায়ী আপনি কি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, এই হ্যাশট্যাগ গুলোকে আমি উপর নিয়ে নিচ্ছি। খুশিদিন ফোন করছে। আচ্ছা ঠিক আছে, এটা করলাম যে আমাকে টুইটার আমাকে সাজেস্ট করেছে যে তুমি এই ট্রেন্ডস গুলো ব্যবহার করে টুইট করতে পারো, আমি সেটাই করেছি। এখন হচ্ছে যে আমি যে টুইট করেছি সেই টুইট রিলেটেড হ্যাশট্যাগ আমি ব্যবহার করতে পারি, সেটা আমি কিভাবে করব? দেখেন এটা 44 জন অলরেডি ইমপ্রেশন করেছে, সেটা আমি করে নিই। হ্যাশ গ্রাফিক ডিজাইন, হ্যাশ ইমেজ এডিটিং, মানে আপনার সার্ভিসটাকে আপনি যত নামে লিখতে পারেন সেগুলো লিখবেন। ফটো এডিটিং, হ্যাঁ তারপর হচ্ছে লেখেন ফটোশপ এডিটিং, একসাথে হবে সবকিছু। হ্যাশ ইমেজ রিটাচ, লেখেন কালার কারেকশন, লেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আপনি লেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে অ্যামাজন প্রোডাক্ট, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ, অথবা আপনি প্রোডাক্ট লেখেন অ্যামাজন প্রোডাক্ট, তারপর আপনি লেখেন রিসাইজিং, অবজেক্ট রিমুভ। আচ্ছা আমি আর লিখতেছি না, আপনারা যা যা পারেন তাগুলো লিখে নিন। এরপর আপনি এই সবগুলো সিলেক্ট করে কপি করেন। কপি, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার ট্যাগগুলো যদি স্যার মিসলিডিং হয় তাহলে স্যার কোনো সমস্যা নেই স্যার? মিসলিডিং বলতে কি মানে আপনার স্পেলিং ভুল হবে? মানে বিষয় হচ্ছে স্যার মানে আমার যে বিষয়টা স্যার এই যে এখানে স্যার মানে গ্রাফিক ডিজাইন সম্পর্কিত স্যার আমি দিলাম স্যার, এখন অন্য রিলেটেড যদি আমি স্যার ট্যাগ দিই স্যার তাহলে একটা সমস্যা না স্যার? অন্য রিলেটেড ট্যাগ বলতে সেটা কোন ধরনের হতে পারে? যেমন ধরেন স্যার এখন স্যার কোনো মিউজিক ভিডিও কিংবা কোনো মুভি আমি যাবে এইরকম অন্য কোনো কিছু। না আমি তো বলেছি, সেটা তো আপনাকে সাজেস্ট করেছি আমি, সেটা তো আমি আপনাকে বলেছিলাম তাই না, যে আপনি ট্যাগস ওগুলো ব্যবহার করতে পারেন। বাট আরো ট্যাগস আছে সেটা দেখাচ্ছি আমি। এগুলো হচ্ছে তো আপনি কাজের সাথে সম্পর্কিত ট্যাগস, কথা কি বুঝে গেছে? স্যার বললাম স্যার, কিন্তু আমি যেটা বললাম স্যার সেটা হচ্ছে মানে অন্য ট্যাগ যদি ব্যবহার করি স্যার তাহলে কি কোনো সমস্যা হবে কিনা স্যার? একটু অ্যাড করুন। দেখেন এখানে আমি এই টুইটে যখন এসেছি এখানে দেখেন -31 দেখাচ্ছে। আমি এখানে দেখেন এখান থেকে একটু পর্যন্ত আমার আসলে টেক্সট বেশি হয়ে গেছে, তাহলে এগুলো ধরে এগুলোকে আমি ডিলিট করে দিই। এখন ঠিক আছে, তো এর বেশি টেক্সট আমি দিতে পারবো না। আমি টুইট করি, টুইট করে দিলাম। এটা হচ্ছে আমার কাজের সাথে সম্পর্কিত হ্যাশট্যাগ। আর কিছুক্ষণ আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার ট্রেন্ডস ফর ইউ টুইটারের সাজেস্ট অনুযায়ী আমি সেটা করেছি। এটা হচ্ছে এটা 54 জন অলরেডি দেখেছে। এটাতে আমি কোনো হ্যাশট্যাগ ব্যবহার করি নাই। এটা দেখেছে কয়জন? 15 জন। আচ্ছা, এটা আমি প্রমোশনাল করেছি, দেখেছে কয়জন? 2 জন। ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এখন দেখেন আরেকটা অ্যাড্রেস দিচ্ছি আমি 24
forward rotate trends. Forward stands 24 in. সবাই দেখেন stands 24 in. এটা আমি আপনাদের গুগল মিটে দিয়ে দিচ্ছি, সবাই এটাকে নিয়ে আপনাদের গ্রুপ মার্ক করে রাখেন, এগুলো আপনাদের যথেষ্ট কাজে লাগবে। এটা হচ্ছে দেখেন, এটা যেটা এখানে দেখেন 361 কে টুইট, 345 কে টুইট, এই শব্দগুলো ব্যবহার করে করা হয়েছে। এগুলো আপনারা সপ্তাহে একদিন কিংবা দুইবার করবেন। এটা যদি কন্টিনিউ করেন এখানে আপনি অনেকগুলো ইমপ্রেশন পাবেন, বা এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিবে। আমি আবারও বলছি, আপনারা যদি ট্রেন্ডস 24 থেকে ট্রেন্ডস নিয়ে যদি আপনারা অ্যাকচুয়ালি কাজ টুইট করেন তাহলে সেটা সপ্তাহে বেশি করলে সেটা অ্যাকাউন্ট ব্লক করে দিবে। এটা করতে হবে খুবই সীমিত, সপ্তাহে একটা কিংবা দুইটা। যাদের দুটো অ্যাকাউন্ট আছে তারা দুইবার করে চারবার করবেন, সপ্তাহে দুইবার করে চারবার, তাহলে আপনার গিগটা চারবার টুইটারে চলে যাচ্ছে। এখান থেকে সবচেয়ে বেশি বেশি মানে সুযোগ সুবিধা তৈরি হয়। আচ্ছা, তো আমি ট্রান্সগুলো নিয়ে যদি কপি করলাম, আপনি যেটা বলেছেন যে আপনার মিউজিক ভিডিও অথবা কোনো ভিডিও অথবা কোনো লোকেশন, আপনি সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি ড্যান্স ফর ইউ যেটা দিয়েছে ওখানে অ্যাড করে দিতে পারেন, অথবা প্রফেশনাল যেটা সেটাতে দেওয়া দরকার নেই, ওটা প্রফেশনাল থাকে, প্রফেশনাল থাকে হ্যাশট্যাগ, ওখানে আপনি ওই হ্যাশট্যাগগুলো অ্যাড করেন, হয় এখানে অ্যাড করেন অথবা ড্যান্স ফর ইউ থেকে আমি যেখান থেকে অ্যাকচুয়ালি আমি নিয়েছি সেগুলো আপনি করতে পারেন। দেখে নেবেন যে এই ট্রেন্ডটা কতবার হয়েছে, আবার ট্রেন্ডগুলোকে কম্পেয়ার করবেন। তবে এগুলো খুবই বিপজ্জনক, এটা বেশি করবেন না, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। বারবার বলে দিচ্ছি, সপ্তাহে মাত্র দুইবার করবেন, সপ্তাহের শেষে একবার, সপ্তাহের শেষে একবার। ঠিক আছে, দেখেন এখানে কোন হ্যাশট্যাগ দিয়ে করে এসেছে কিনা। একবার আমি ডিলিট করে দিচ্ছি, কপি করে সি করে দেন, টুইটারে আসেন, সেটাকে পেস্ট করুন। হ্যাঁ, কি কোনো কি যেন বলছিলেন? এখন ঠিক আছে, ঠিক আছে। তো আমি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করেছি, আপনি এখানে হ্যাশট্যাগ দিতে পারেন। যেখানে হ্যাশ দেওয়া হয় সেখানে হ্যাশ দিয়ে দিবেন। এটা চলে এসেছে, তাই না? ইথান নিলে ইথান তো নিলাম,
আপনারা এইভাবে প্রথমে স্টেপটা দুইবার আসবে কোনটা বুঝলাম না দুটো আসলো কেন আচ্ছা স্যার এই যে আরে ভাই স্যার এখানে দুইবার আসছে ওইটা দুবার বুঝলাম না ট্রেন্ড একটা কম পাওয়া যাচ্ছে হ্যাপি দিওয়ালি Harmonious আর নাই হেয়ার নাই ঠিক আছে এইখানে দুবার আছে স্যার এখানে দুইবার আসছে বুঝলাম না আজকে তো করবো না ঠিক আছে আমি এখানে তিনটে ছয়টা সাতটা দিয়েছি আমি নিতে চাচ্ছি না আপনি চলে নিতে পারেন এখানে সে দেখাচ্ছে এটা নিতে পারবো আমি টুইট করবো এই হলো মোটামুটি আমার টুইট করার নিয়ম এটা হচ্ছে আমি ওয়ার্ক 24 আওয়ার্স হট ট্যাগস ব্যবহার করতে পারি এটা খুব বিপজ্জনক এটা বেশি করবেন না এটা হচ্ছে আমার প্রফেশনাল হ্যাশট্যাগ এটা হচ্ছে ট্যাগস ফর ইউ এখান থেকে আর এটা হচ্ছে আমার নরমাল ঠিক আছে এই তো আমি এই হচ্ছে মূলত আমার টুইট করার নিয়ম একদম দেখেছে দুজন দেখেছে এটা তো অলরেডি 62 জন দেখেছে আচ্ছা সবচেয়ে কার্যকরী যে ব্যাপারগুলো সবচেয়ে কার্যকরী যে কাজগুলো সেটা আমরা এখন যাব অবলিকিত নামাজের পরে যাব নামাজের দেখতেই যাব ঠিক আছে আপনারা একটু টুইট করেন সবাই আর যারা নামাজে যাবেন নামাজের বিরতি নিচ্ছি নামাজ পড়ে এসে আমরা দেখাচ্ছি আচ্ছা এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা আপনাদেরকে একদমই ডেডিকেট পারসনদেরকে আপনারা অ্যাকচুয়ালি নক করবেন এখানে তো দেখেন সেটা আপনারা কিভাবে করবেন আমি এই যে সার্চ দিতে যাবো এখানে লিখবো নিড গ্রাফিক ডিজাইনার যে যারা নিড গ্রাফিক ডিজাইনার লিখে অ্যাকচুয়ালি পোস্ট করেছে তাদেরটা আপনি এখানে পাবেন তাদের ওখানে আপনি রিটুইট করে দেবেন আমি এখানে লিখেছি নিড গ্রাফিক ডিজাইনার দেখেন এখানে লেখা I really need to find a raw assess graphic designer that can bring my vision to life ঠিক আছে I need a graphic designer you all know anybody এই ধরনের লিঙ্কগুলোকে আমরা রিটুইট করে দেব তো রিটুইট করতে হলে আমি কি লিখে রিটুইট করব আপনি লিখবেন হাই আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট ইন ইমেজ এডিটিং আর ইউ নিড এনি হেল্প প্লিজ কনভার্সন মি উইথ দিস কপি করলাম এখানে আসি আমি এখান থেকে একটা লাভ রিঅ্যাকশন দিব তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করে এই টুইট ইউ রিপ্লাই এটা রিপ্লাই দিবেন আপনি কন্ট্রোল ভি করে পেস্ট করবেন এটাকে রিপ্লাই করে দেবেন একটা তো লাভ রিঅ্যাকশন দিবেন এখানে এসে দিয়ে দিবেন টেক্সটটা looking a dope graphic designer tag someone you think is dope need some work done essay okay লাভ রিঅ্যাকশন দেন আপনার বিস্তারিত বর্ণনা কিন্তু আপনার ফাইবার প্রোফাইলে গিগে দেওয়া আছে তার প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিবে এই জন্য অ্যাকচুয়ালি কিন্তু আমরা এত কষ্ট করে গিগগুলো কমপ্লিট করেছি যে যত গিগটাকে যত সুন্দর উপস্থাপন করেছেন সেটা আর কাজ করা তো সহজ হবে we are going to our office next month I need a graphic designer to work with kindly send a DM please okay now reaction দিবেন প্লাস এটাকে টুটা রিপ্লাই দিবেন need to find a dope graphic designer ঠিক আছে এটা করেন এটা আপনি একদম ডেডিকেট পারসনদেরকে আপনি করতেছেন যারা একদমই গ্রাফিক ডিজাইনের প্রয়োজন ডেডিকেট আপনার বায়ার তাদেরকে আপনি করতে পারতেছেন
need some more graphic designer contents. Graphic designer for my logo. Either কয়জন লাগতে পারে? এই আমাদের মতো সেলার, if you need a logo and the content is highly quality unique, সেইগুলো দিয়ে দিয়েছে। আপনারা এইভাবেও অ্যাকচুয়ালি আপনারা টুইট করতে পারেন। Said, does anyone know a good graphic designer? I need some help with my website editor. I need a graphic designer. If you know anyone as well, that would be appreciated. এরকম দেখে দেখে আপনারা অ্যাকচুয়ালি রিটুইট করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা অপশন যে নিড গ্রাফিক ডিজাইনার। আপনি নিডের জায়গায় এখানে লিখে দেন লুকিং এ গ্রাফিক ডিজাইনার, লুকিং এ গ্রাফিক ডিজাইনার। এখানে দেখেন হ্যালো আই এম লুকিং ফর এ গ্রাফিক ডিজাইনার অফ কালার ইফ এনিওয়ান নো এনি ইজ এ ডিজাইনার। আপনি এখানে রিটুইট করে দেন আমি লুকিং দিয়ে খুঁজেছি, আমি নিড দিয়ে খুঁজেছি, আমি এখানে এখন লিখব ওয়ান্টেড এ গ্রাফিক ডিজাইনার। এই ওয়ান্টেড দিয়ে আপনি যত কিছু পাবেন সবকিছু আপনি এখানে পাবেন, এগুলো রিটুইট করে দেবেন। আমি লিখেছি নিড, আমি দিয়েছি লুকিং, আমি দিয়েছি ওয়ান্টেড। এই জাতীয় শব্দ আর যা যা আছে সিনেমার মধ্যে শব্দ আছে সবগুলো দিয়ে আপনি এখানে লিখতে পারেন। গ্রাফিক ডিজাইনার শব্দটা অ্যাকচুয়ালি থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেটিং, যে ধরে ধরে মার্কেটিং করা, যারা অ্যাকচুয়ালি চাচ্ছে তাদেরকে ইয়ে করা, ঠিক আছে? তো আমরা আজকে টুইটার মার্কেটিংটা দেখলাম, আমরা আগামীকালকে দেখবো ফেসবুক মার্কেটিং প্লাস হচ্ছে আমাদের লিঙ্কডইন মার্কেটিং। আজকে আমরা এখানেই কমপ্লিট করতে চাচ্ছি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? শিপা, আপনার কোনো কোশ্চেন আছে কি? শিপা, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যালো, নেট খুব সমস্যা করতেছে। আমি একবার স্যার ল্যাপটপে একবার স্যার ফোনে ক্লাস করতেছি। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখে নিন। তানজিয়া, আপনি কি ভিডিও লিংকগুলো যে পাঠাচ্ছেন আমাকে যে দিতে বলেন, আমি কি ওনাকে গ্রুপে দিয়ে দিব নাকি ইনবক্সে দিব? উনি আপনাকে নক করলে দিবেন, অথবা আপনি গ্রুপে দিয়ে দেন, ওনাকে মেনশন করে দিন। তানজিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, আপনি কি ক্লিয়ার কিভাবে টুইটার মার্কেটিং করতে হয়? জি স্যার, একটু বলবেন কিভাবে করতে হয়? কি কোন কোন উপায় করা যায় একটু আমাকে বলেন। তানজিয়া, মনে হচ্ছে নেটের সমস্যা। শাহিদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শাহেদ, জি, আমাকে বলবেন কোন কোন উপায়ে টুইটার মার্কেটিং করা যায়? স্যার, কোন কোন উপায়ে টুইটারে মার্কেটিং করা যায় একটু আমাকে বলেন। শাহেদ, আমাকে কি আপনি বুঝতে পারছেন? শাহেদ, শাহেদ, জি, আপনি কোন কোন উপায়ে এখানে ইয়ে করা যায় একটু বলেন। হ্যাঁ, আমি কি কোন কোন উপায় করেছি একটু বলেন।
আপনাকে ভিডিওটা দেখে তারপরে করে নিতে হবে। ঠিক আছে, রনি আহমেদ শুনতে পাচ্ছেন? স্যার জি বলেন তো কোন কোন উপায়ে এটা করা যায়? দেখছি তো স্যার, ভিডিওটা দেখে দেখে একবার নিজে নিজে ট্রাই করতে হবে স্যার। এত বড় স্যার ঠিক আছে, আলামিন শুনতে পাচ্ছেন? আলামিন জাহিদ কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, টুইট গুলো কিভাবে আমরা মার্কেটিং টুইটে কি কিভাবে করতে পারি আমাকে একটু বলেন। আমি কোন কোন ওয়েটা দেখিয়ে দিয়েছি, একটু আমাকে সংক্ষেপ করে বলেন। স্যার আপনি দেখালেন স্যার হচ্ছে বর্তমান যে ট্রেন্ডিং যে বিষয়গুলো থাকবে স্যার, এই ট্রেন্ডিং বিষয়গুলো স্যার আমরা হচ্ছে টার্গেট করে স্যার আমরা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে যদি একটা মার্কেটিং করি তাহলে স্যার আমাদের এনগেজমেন্ট বেশি হবে স্যার। সেটা কোন কোন উপায়ে ট্রেন্ড ব্যবহার করে কোন কোন উপায়ে করা যাচ্ছে, কোত্থেকে আমি সোর্স করে নিব? ট্রেন্ড বিষয়ের জন্য স্যার যে ট্রেন্ডিং এর জন্য স্যার একটা ওয়েবসাইট দিলেন স্যার, ওই ওয়েবসাইট থেকে যে trends24.in এখান থেকে স্যার আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে হ্যাশট্যাগ গুলো নেব স্যার। এটা সপ্তাহে এখান থেকে ট্রেন্ড নিয়ে সপ্তাহে কদিন করবেন? সপ্তাহে স্যার 2 দিন স্যার, সপ্তাহে প্রথম দিন আর সপ্তাহে শেষের দিন স্যার, 2 দিন স্যার। আচ্ছা, আর হচ্ছে স্যার আমরা হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করতে পারি, সেটা হচ্ছে স্যার আমরা যে রিলেটেড কাজগুলো দেবো স্যার, যেমন ধরেন যদি আমার 5টা গিগ থাকে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, আরেকটা হচ্ছে ফটো রিটাচিং, আরেকটা হচ্ছে স্যার ফটো ব্লার। তো আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা সেই লিঙ্কটা যদি আমি স্যার পেস্ট করি স্যার, তো ওই রিলেটেড স্যার ট্যাগগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে স্যার আমরা স্যার কাস্টমার আউটপুট পেতে পারি স্যার। একটা ওয়াই কি ছিল, ট্রেন্ডস কোনটা ব্যবহার করব? স্যার ট্রেন্ডস নিয়ে তো আরেকটা করা যায়, যেটা আমাকে টুইটার আমাকে সাজেস্ট করতেছে যে তুমি তোমার টুইটারে এই ট্রেন্ড গুলো ব্যবহার করতে পারো, তাই না? সেটা দিয়ে করা যায়। তাহলে আমরা ট্রেন্ডস কয়ভাবে ব্যবহার করতে পারি? 3 ভাবে ব্যবহার করতে পারি, তাই না? একটা হচ্ছে trends24, একটা হচ্ছে trends for you, আর একটা হচ্ছে আমার প্রফেশনাল কাজ রিলেটেড আমার ট্রেন্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার পোস্ট করা বা টুইট করা। আর যেটা আমি সার্চ অপশনে গিয়ে অ্যাকচুয়ালি যেটা করেছি, এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা হচ্ছে নিড গ্রাফিক ডিজাইনার, লুকিং এ গ্রাফিক ডিজাইনার, ওয়ান্টেড এ গ্রাফিক ডিজাইনার, এগুলো দিয়ে টুইট খুঁজে যারা কাজ চাচ্ছে, ওদের কাজ করাবে, তাদেরকে খুঁজে ওদেরকে আপনি একটা লাভ রিঅ্যাকশন দিয়ে আপনার একটা মেসেজ দিয়ে আপনার প্রোফাইল লিংকটা দিয়ে দিবেন। ঠিক আছে, বিষয়টা সহজ। আপনারা সবাই এখন মার্কেটিং করেন, আমি কিছুক্ষণ পরে সবার টুইটার চেক করবো, আমাকে স্ক্রিন শেয়ার করে সবাই দেখাবেন যে আপনারা অ্যাকচুয়ালি কে কি কোন ওয়েতে মার্কেটিং করেছেন। ঠিক আছে, সবাই মার্কেটিং করতে থাকেন, আপনাদের মার্কেটিং শুরু হয়ে গেছে। ট্রেন্ডিং বিষয়টা কি দেওয়া হয়? যাই দোনাকে একটু ট্রেন্ডস ব্যাপারে একটু ক্লিয়ার করে দেন।